আজ হচ্ছে আনারের রস খাবো, ছুটির দিন, বাসায় সবাই আছি, সবাই মিলে। আমি পলিথিন পরে কাজ করা একদম পছন্দ করি না, কিন্তু এটা একদম হাতটা এত কালো হয়ে যাবে যে আমি করতে বাধ্য হলাম। এটা কেটে নিলাম এবং আমি কিভাবে এটা আসলে কৃমিনাশক হিসেবেই খাই। আর অনেক এটা পরপর যাদের কৃমির আক্রমণ বেশি তারা পরপর 7 দিন খেয়ে নেবেন, কিন্তু আমাদের আসলে আমরা যেটা করি এরকম মাঝে মাঝে খেয়ে রাখি, তাহলে আর আমাদের সমস্যাটা হয় না। আর ছুটির দিন ছাড়া সবাই বাসায়ও থাকে না, আর একসাথে একটা জিনিস খেলে ভালো হয়, তাই আর কি এই পদ্ধতি। কেটে নিচ্ছি আগে। আমি এই ভিডিও আগেও একবার দেখিয়েছি, তারপরও অনেকে আমার নতুন নতুন ফলোয়ার আছে, তাদের জন্য ভিডিওটা, যারা জানেন তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা কীভাবে রস করতে হবে পুরাটা, মানে খোসা সহ। এটা কিন্তু খেতে মোটেই টেস্টি নয়, খেতে খুবই তেতো। পুরাটা রস করে নেব। আমাদের বাসায় 4 জন আছি, আমরা 4 জন মিলেই এটা খেয়ে নেব। এবার হচ্ছে এটা সেকে নেব। এটার মধ্যে ঢেলে নিই, একটু পানি মিশিয়ে নিলাম। এবার এটা সেকে করে নিই, রসটা বের করে নিই। সেকে নিলাম, রসটা বের করে নিলাম। এবার ঢেলে নিই। এটা হচ্ছে তিতিরের ছোট কিউট একটা গ্লাস। আর এটা পরপর 7 দিন খেলে ভালো। আমি অবশ্য, আমার এখন সমস্যা নেই, তারপরে হচ্ছে আজ খাবো, কালকে ছুটির দিন, 2 দিনে 2টা সবাই মিলে খেয়ে নিলে আর এর সমস্যা হবে না। আর আরেকটা ভিডিওতে দেখছিলাম পরে কি মিশিয়েছি, কিছু না, জাস্ট এটার মধ্যে একটু পানি দিয়ে আমি ধুয়ে আবার একটু নিয়ে নিলাম, আর কিছু না। এটা বাচ্চাদের খাওয়াতে পারেন 2-3 চামচ, যতটুকু বাচ্চারা খেতে পারে। আর একটা গোপন কথা বলি, এটা তিতি খেতে চাইবে না, আমি ক্যামেরার সামনে নিয়ে ওকে খাওয়াবো, দেখাচ্ছি কীভাবে খাওয়াই। তিতির পড়তেছে, এই যে কিউটি একটা শরবত, তিতির কিভাবে খায় একটু শেয়ার করি। না খাও, মজা করে খাও, শরীরের জন্য ভালো, একটু ভালো না। হ্যাঁ দেখি খেয়ে ফেলো। হরে কৃষ্ণ। বুঝতেই পারছেন এটার স্বাদ কেমন, আসলেই ভালো না, তবে খুবই ভালো একটা কার্যকরী কৃমিনাশক।